কিন্তু এই 5ই আগস্টের পর কি হলো, কেন 8ই আগস্ট 9ই আগস্টের পর থেকে তাদের কোনো একজন নেতার হঠাৎ করে হিন্দু জাগরণের প্রধান হয়ে উঠতে হলো, এবং সেটা কেন্দ্র করে তারা বারবার কেন এই এই ভাষায় কেন কথা বলছেন এতগুলো লোক? মানে বাঁচার কথা বলবে তো, মানে মরার কথা বলছে আর কি, যে আমরা তো মরেই যাচ্ছি, তাহলে আমরা সবাই একসাথে মরবো, মানে এই এই ল্যাঙ্গুয়েজ কেন? মানে আমরা তো কোনো যুদ্ধ পরিস্থিতিতে নাই, কেউ তো বলে নাই যে হিন্দুদের মারতে হবে বা হিন্দুদের উপর অত্যাচার করতে হবে। তো 13-14 বছর বা 15 বছরে কি আপনার এরকম মনে হচ্ছে যে মন্দিরে আওয়ামী লীগ আগুন ধরিয়ে সেটার থেকে আলো পোড়া খেয়েছে? হ্যাঁ, এটা তো অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের এরকম মানে প্রত্যক্ষ সম্পৃক্ততা আমরা দেখতে পেয়েছি, এবং আমরা এটা খুব স্পষ্ট বুঝি যে আসলে সরকার বা মানে ওই এই পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়েই বলি, জ্যোতি বসুর একটা বিখ্যাত কথা ছিল, যখন 92-তে অন্য সব জায়গায় দাঙ্গা হয়েছে এবং পশ্চিমবঙ্গে হয়নি, হ্যাঁ সরকার না চাইলে দাঙ্গা হয় না। তো বিষয়টা অনেক ক্ষেত্রে ওইরকম আর কি, যে ক্ষমতার এক ধরনের মদত না পেলে, মানে আমার মনের মধ্যে থাকতে পারে যে আমি মন্দির ভেঙে দিতে চাই, কিন্তু আমি যদি জানি যে এখানে পুলিশ আছে, এখানে যদি আমি এটা করে পার পাইতে যাই আমাকে পুলিশ আটকাবে এবং আমি পার পাবো না। এই লোকগুলা আসলে তার ওই সব ক্ষেত্রে এরকম কিছু করে না। কাজে এখানে সরকারের বহু ক্ষেত্রেই তো প্রত্যক্ষ ভূমিকা ছিল, মানে আমরা আমরা সেটা রামুর ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা এই যখন সাঁওতাল পল্লী থেকে মানুষ উঠিয়ে দেওয়া হয়েছে রাজশাহীতে তখন দেখেছি, এটা আমরা মানে বারবার করেই দেখেছি যে এখানে সরকারের পক্ষের বা ক্ষমতা কাঠামোর লোকজনের এক ধরনের প্রত্যক্ষ ভূমিকা ছিল। ইসকনের সঙ্গে আসলে যে হিন্দু পুরো সমগ্র হিন্দু সম্প্রদায়কে মিলিয়ে ফেলে এক ধরনের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, বিশেষ করে আমার অনেকের ধারণা যে এটা আসলে পতিত স্বৈরাচারের পক্ষ থেকে আসছে, এটা কি মনে করেন যে ইসকনকে আসলে পুরো হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে? এটা একটু জটিল, একটু ইফ ইউ অ্যালাউ মি সাম টাইম। সেটা হচ্ছে ইসকন বাংলাদেশে 3-4-5 বছর আগে খুবই মার্জিনাল একটা সংগঠন ছিল, মানে ইসকন এত মানে এত এত গুরুত্বপূর্ণ কোনো সংগঠন বাংলাদেশে হিন্দুদের মধ্যে ছিল না। এখন ইসকনের যেরকম মানে মুসলিমদের মধ্যেও নানান রকম মানে একই গ্রুপিং এর মধ্যেও নানান রকম ভাগ আছে না, নানান রকম মতাদর্শিক বেসিসে, তো হিন্দুদের মধ্যেও অনেক রকম মত আছে, এবং বৈষ্ণব যে ধারা, সেই বৈষ্ণব ধারার পুরোটা যে ইসকন পন্থী তাও না, বৈষ্ণবদেরও একটা খুবই নির্দিষ্ট অংশ ইসকনপন্থী। এবং গত 1-2 বছর আগ পর্যন্ত আপনি দেখবেন যে 2021-এর আগ পর্যন্ত ইসকনের সাথে অনেক প্রমিনেন্ট হিন্দু সংগঠন এক মঞ্চেও দাঁড়াতো না। এখন গত 3-4 বছরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এই জিনিসটা মানুষ অনেক ক্ষেত্রে ভুলে যান, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে শেষ 2-3 বছর কিন্তু ইসকন এখন যেই কাজটা করছে, যে ইন্টারন্যাশনাল লবি ব্যবহার করে, সেটা ইন্ডিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, যে তারা হিন্দুদের এজেন্ডা ইন্টারন্যাশনাল লবিতে পুশ করে দিবেন, এরকম একটা বিষয়, সেটা জাতীয় সরকারের সঙ্গে বা মানে দেশের সরকারের সাথে কাজ না করে বরং এই দিকে জিনিসটাকে ড্রাইভ করা। তো সেরকম কিছু কাজকর্ম তারা করেছেন। তাতে যেটা হয়েছে, যেহেতু আওয়ামী লীগের আমলে একটা বড় সময় কোনো রকম বিচার দেশের রাষ্ট্রের কাছ থেকে পাওয়া যাচ্ছিল না, সেই জায়গা থেকে যখন কিনা সেই বিচারগুলো মানে পাওয়ার ক্ষেত্রে বা এক ধরনের প্রভাব রাখার ক্ষেত্রে বাইরের লবিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তখন অনেক ক্ষেত্রে অনেক হিন্দু ইসকনের এক ধরনের শরণাপন্ন হয়েছে। এরাই পারবে, মানে আমার গ্রিভেন্স আর কেউ বাইরে যেয়ে বলতে পারবে না, এরাই পারবে। 5ই আগস্টের পর একটা খুবই ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমি আসলে কেন হয়েছে, কি করছে, আমি এই ব্যাপারে কোনো রকম মানে না জেনে মন্তব্য করতে চাই না, কারণ আমার কাছে ব্যাপারটা স্পষ্ট না। কারণ ইসকন কিন্তু বাংলাদেশে 70-এর দশক থেকে আছে। স্বামীবাগের যে মন্দির, এটা অনেক পুরানো মন্দির, কিন্তু এই 5ই আগস্টের পর কি হলো, কেন 8ই আগস্ট 9ই আগস্টের পর থেকে তাদের কোনো একজন নেতার হঠাৎ করে হিন্দু জাগরণের প্রধান হয়ে উঠতে হলো, এবং সেটা কেন্দ্র করে তারা বারবার কেন এই এই ভাষায় কেন কথা বলছেন এতগুলো লোক? মানে বাঁচার কথা বলবে তো, মানে মরার কথা বলছে আর কি, যে আমরা তো মরেই যাচ্ছি, তাহলে আমরা সবাই একসাথে মরবো, মানে এই এই ল্যাঙ্গুয়েজ কেন? মানে আমরা তো কোনো যুদ্ধ পরিস্থিতিতে নাই, কেউ তো বলে নাই যে হিন্দুদের মারতে হবে বা হিন্দুদের উপর অত্যাচার করতে হবে। স্থানীয় পর্যায়ে যা হচ্ছে, সেই স্থানীয় পর্যায়ের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে আমার রাষ্ট্র আছে, আমার সরকার আছে। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো কি আসলে সবগুলো সাম্প্রদায়িক নাকি রাজনৈতিক? এখানে এটা আরেকটা মুশকিল, মানে মানে এটা একটা ট্র্যাপ। এই আলোচনাটা কেন বলতেছি, যে মনে করেন আমার উপরে, আমি এখানে আসি, আপনার প্রোগ্রাম থেকে আমি বাইর হলাম, আমার উপরে কেউ একটা আঘাত করলো, এবার এর অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে আমি হিন্দু দেখে আমাকে মারছে, একটা হতে পারে আমি বামপন্থী দেখে আমাকে মারছে, একটা হতে পারে যে আমার সাথে ওর পার্সোনাল ঝামেলা ছিল দেখে মারছে।
কিন্তু যদি আমি ওই কোয়েশ্চেনটাতে ফিক্সিয়েট করি যে আচ্ছা কেন মারলো আমাকে, তখন যেটা হয় যে অ্যাগ্রিভড, এটা যদি রাজনৈতিক হামলাও হয়, অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে কোনো কিছুই না, সে রাজনীতিও না, কোনো কিছুই না, এমনি সাধারণ হিন্দু, তাকে ক্ষমতাহীন, যে ক্ষমতায়িত সে মারছে, এটা হিন্দু মুসলিম দেখে মারছে না। কিন্তু ওই বারবার আমরা ওই প্রশ্নে ফিরে যাচ্ছি দেখে যে অ্যাগ্রিভড, তার গ্রিভেন্সটা অনেক ক্ষেত্রে মিটানো হচ্ছে না। ওই গ্রিভেন্সটা মিটানোয় মনোযোগ দিলে বাকি সবকিছু অটোমেটিক্যালি ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ।